এই ব্যাগে আমার কী কী গহনা আছে যা স্টোর রুমে পড়েছিল আজকে সেটাই দেখব। তো প্রথমে আমি ব্যাগটা খুলে ফেললাম। আগে একটা আলতা আসলো সেই 8-10 বছর আগের। এই আলতাটা আমি বের করে দেখি যে একদমই শুকায় গেছে, মানে কিচ্ছু না, এটা ফেলে দেওয়া ছাড়া কোনো কাজে আসবে না। তো যাই হোক, তারপর আরেকটা পলিথিন পাইলাম, এটা বুঝতেছিলাম না যে কি আসলে। তো ভালোভাবে গোছানোই ছিল, মানে একটা পলিথিনের মাঝখানে একটা আইটেমের জিনিসপত্র এরকম করে আমি রেখে আর কি স্টোরে রাখছিলাম। তো যাই হোক, এই যে বের করে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ১ পাতা নাকি ২ পাতা টিপ, আর এটা হচ্ছে পুঁথির মালা সাদা। তার মানে ও আচ্ছা, এটা হচ্ছে সাদা ড্রেসের সাথে, মানে কোনো প্রোগ্রাম শুরু হওয়ার আগে যে একটা উদ্বোধনী নাচ থাকে না, ওয়েলকাম ডান্স থাকে, ধরেন আনন্দধারা বা আনন্দ লোকে, তারপরে মঙ্গলদ্বীপ জেলে এরকম টাইপের যে নাচ থাকে, তো সেগুলোতে মানে বেশিরভাগই ক্ষেত্রে সাদা ড্রেস থাকতো। আর তার সাথে এরকম সাদা সিম্পল অর্নামেন্টস, এরকম ফুলের গহনা বা পুঁথির মালা। পুঁথির মালা ওখানে প্রত্যেকটা পলিথিন আলাদা আলাদা করেই ছিল, কারণ কোনোটা বড় ছিল, কোনোটা ছোট ছিল, কোনোটা বড় পুঁথি, কোনোটা ছোট পুঁথি, যাই হোক ৬-৭টা এরকম ছিল। আর এখানে ছিল বিছা। এটা আমার সেই জীবনের ১ম ওডিসি বিছা কেনা, যখন আমার বয়স ছিল ৪ বছর। মানে তখন এই ওডিসি সেট আম্মু কিনে দিয়েছিল। ওগুলা সব তো ঝুরঝুরা হয়ে নষ্ট হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে। এই একটা বিছাটাই ছিল, এটা আর কি স্মৃতি যে আমার লাইফের ফার্স্ট ওডিসি বিছা এটা আর কি। তো যাই হোক, আর কি আছে দেখি। আচ্ছা, এই পলিথিনে কি ছিল? এই পলিথিনে ছিল, আচ্ছা, এগুলো হচ্ছে, আল্লাহ আমি নাম ভুলে গেছি কেন। খাড়ুয়া, খাড়ুয়া, হ্যাঁ, হ্যাঁ, খাড়ুয়া। খাড়ুয়া হচ্ছে যেটা, এটা হচ্ছে আসল, যেটা আর কি স্টিলের নাকি কিসের জানি না এটা কিসের। আর যেটা আরেকটা ওটা হচ্ছে কাপড়ের মালা। সবসময় এইটা যেটা স্টিলের এটা তো দাম বেশি, আর কাপড়েরটা এমনি আম্মুরা, আমরা যখন ছোট ছিলাম তখন কাপড় দিয়ে বানাই দিত, কাপড় আর ৫ টাকা গজের যে লেস থাকে ওই লেস দিয়ে বানাই দিচ্ছিল। তো যাই হোক, ওটা আমার অনেক আগের। আর পরে তো আমরা বড় হওয়ার পরে তো এগুলো কিনছি। আর এগুলো ছিল ধান্দা বীজ, যেগুলো ওই যে গ্রামের মেয়েরা পরে, গ্রামের বউ বা মেয়ে যাই বলেন না কেন, ওরকম টাইপের কোনো একটা নাচ থাকে, যেরকম ৪০০ দিনে আমরা ধান তাবিজ পড়তাম, বা ও ধান বানি রে, তা এরকম, মানে বাচ্চাদের যেগুলো গান আছে এরকম টাইপের, গ্রামের মেয়ে হলে এরকম আহ, ধান তাবিজ পড়তে হতো। আমার না খুব হাসি পাচ্ছিল এগুলো দেখে দেখে। আর এই যে দেখেন, আল্লাহ, এই গোল্ডেন কালার ভিসা আমি এর ভিতরে রাখছি এত দিন যাবত। এটা আবার তাও ৪-৫ বছর বা ৬ বছর হবে এরকম পড়েছিল এর মধ্যে স্টোরে। হায় হায়, আম্মু তো আমার মায়েরে ফেলবে। এমনি কি আম্মু আমার কথায় কথায় বলে, যদি মানুষের বাড়িতে যে মানুষের জিনিসপত্র আগলায় রাখিস, আর নিজের এগুলাতে কোনোদিনও তো হাত তুলতে দেখিসনি। মানে আমি না আসলে অন্যরকম ছিলাম, এখন যেরকম গোছানো বা অনেক কেয়ারিং, আগে এরকম ছিলাম না। আগে মানে ভাড় মেজায় যা পারে তাই হোক গে। অত আমি কোনো যত্ন করতাম না, আসলে এটা বয়সের দোষ। যাই হোক, এগুলো হচ্ছে গোল্ডেন কালার ওডিসি সেট, এগুলো আমি হচ্ছে পাউডার দিয়ে রাখছিলাম। এগুলো আসলে পাউডার দিয়ে রাখলে আর মানে নষ্ট হয় না। তো ওখান থেকে বের করছিলাম, এই জন্য ফু দিচ্ছিলাম। এগুলো একদমই ঠিকঠাক আছে, কোনো কিছু হয় না আল্লাহর রহমতে, সবগুলোই ঠিকঠাক আছে। এগুলো আমি পরে গুছায় রাখবো। আর রোজ তো মানে দেখে খুবই খুশি হয়ে গেছে, ও ওগুলা নিবে। আর আমি ওকে বলেছিলাম যে আচ্ছা একটু পরে নিস, এগুলো সবই তোর, আমার যা যা আছে জিনিসপত্র সব তোর, সব তোর, তুই টেনশন করিস না। মানে ও খালি পড়বে, ও মাথা খারাপ হয়ে গেছে। তো এই একটুখানি একটু রাগ হয়েছে, অভিমান করে চলে গেল। তো যাই হোক, এই পলিথিনটা খুলছি, খুলে এটাতে দেখলাম এই যে খোপার মালা, খোপার সাইড দিয়ে যে ফুলগুলো পরা হয় সেগুলো আর কি। ছোট ছোট ফুল আছে, পাঁচ ক্লিপ টাইপের ফুল আছে, আরও আছে অনেক রকমের। যাই হোক, আমি অত কিছু দেখলাম না। এখানে মানে সিঙ্গেল সিঙ্গেল বা রাউন্ড রাউন্ড কিছু ফুল আছে, খোপায় পরা ফুল। আর এই বক্সটা ছিল কিসের? ও, এটা হচ্ছে যেটা সিলভার কালারের পাশা সেট ছিল, বিস্তা ছিল, সরি গোল্ডেন কালারের ছিল, এটা সেটারই সিলভার কালার। এটা হচ্ছে সিলভার আর ওটা হচ্ছে গোল্ডেন, প্রায় একই রকমই দেখতে দুইটা সেট, একটুখানি ডিফারেন্স হলে হতে পারে, বাট একটা সোনালি একটা রূপালি, এই আর কি সেম সেট। তো এই তো ও রোজ ক্যামেরার সামনে চলে আসছে। আমি জাস্ট বলছিলাম তুই ওখান থেকে সর, আমি সবই দিব তোরে, সবই দিব, এগুলাকে আমি পরিষ্কার করি। তো দেখছিলাম এখানে আমার আসলে ৩টা বা ৪টা সেট কেনা হয়েছিল। তার মাঝখানে কিছুটা নষ্ট হয়ে গেছে, সেগুলো আলাদা পলিথিনে রাখছি। আর যেগুলো রানিং ভালো, শেষে এসে ইউজ করছি, মানে শেষে এসে কেনা, সেগুলো আলাদাভাবে আছে। বাট বক্সের মধ্যেকার জিনিসগুলো আমার আবার গুছাইতে হবে, ওগুলো একটু এলোমেলো ছিল। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে, বড় মালাটাও ভালো আছে। এগুলো ছোট মালা, এগুলোতে আমি আবার নতুন নতুন করে পাউডার দিয়ে দিয়ে রাখছি, কারণ পাউডারের মেয়াদও শেষ হয়ে গেছিলো, দেখলাম পাউডারগুলো কালচে কালচে হয়ে গেছে। তো আল্লাহ, এরপরে আবার এটা কি, ও আচ্ছা, এগুলো সব আমার একটু আলাদা, মানে এগুলো হচ্ছে সেরা নাচিয়েতে আম্মু বানাই দিছে নিজ হাতে, এগুলো কিন্তু সব আম্মু বানাই দিছে। আম্মুর ধৈর্য দেখেন কিরকম। এই মালাটা আমার খুব স্পেশাল, খোপার মালা। এটা হচ্ছে ভরতনাট্যমে আমি পরছিলাম। আর এটা হচ্ছে একটা
ওই যে দিতি আর কিসের যেন একটা গান আছে না, পৌষ পিঠা, যাই হোক ওটার একটা নাচ করছিলাম সেরা নাচিয়েতে। ওই সিজনের ওই দুইটা মালা বানানো হয়েছে। মানে ওই ফুল রাউন্ড মালাগুলো, খোপার মালাগুলো সবই আমার ওই সেরা নাচিয়েরই মালা, ওটা মালাটা পলিথিন ছিল। আর এটা কি, ও আচ্ছা, এইটা হচ্ছে যে এই যে মাথায় পড়ে না অ্যারাবিয়ান রা, এই যে মাথায় পড়ে, এটা হচ্ছে ইয়া নাচের, মানে লাইলি মজনু হয়েছিল নৃত্যনাট্য পলাশ মামা বেঁচে থাকতে। পলাশ মামা তো লাইলি মজনুর নায়ক। পলাশ মামাকে যারা ছিলেন তারা জানবেন, আমরা কজন শিল্পী করছি পলাশ মামা যখন আমরা যখন লাইলি মজনু করি তখন এই অর্নামেন্টসটা নেওয়া হয়েছিল এটা মাথায় পরার জন্য। আর একটা ছিল যে এটা হচ্ছে লেস টাইপের, এটাও ওই একই, বাট ওটা যখন ছিল না, এটা তখন মানে দু রকমেরই আসলে পড়া হয়েছে, এটা লেস দিয়ে বানানো আর ওটা আসল। আচ্ছা, আর একটা বড় পলিথিন বের হয়েছে, এটাতে ছিল চুল। আচ্ছা, ও এটাতে পুরোটা হচ্ছে খোপার জিনিসপত্র, খোপা করতে কি কি লাগবে না লাগবে, কত রকমের ব্যান্ড ট্যান্ড, এগুলাই ছিল সব। মাথা ওই যে ফুলে বাঁধার জন্য এক্সট্রা চুল, টার্সেল। যে হ্যাঁ, এটা ছিল বেনি, বেনি ছিল। আর লম্বা লম্বা চুলও ছিল ওর মাঝখানে। সব একটা পলিথিনে আমি চুলের এই আইটেমগুলো সব একসাথে রাখছিলাম এখানে। ও আচ্ছা, আবার ওই যে লালনের মাঝখানে যে চুল কেটে দেয়, ধরে চুল কেটে দেয় বাউলদের, সেগুলো কিছু কাটা কাটা চুল রাখছিলাম যে এক্সট্রা ধরে পরে আমরা কাটতাম, যে আচ্ছা চুল কেটে দিছে মাথার, এটা ধরে কাটার, তো সেগুলো আলাদা আলাদা চুলের পলিথিন ছিল। আর এই চুলটা হচ্ছে স্পেশাল, এটা আমার একটা নানি বানিয়ে দিছিল। এর কারণটা হচ্ছে আমি সব সময় ছোটবেলাতে যখন আরো করে দিত আম্মু, আমি কলার পাতা দিয়ে চুল মানে বানায় পরতাম। এটা তোমরা কে কে পরছো আমি জানি না, বাট আগে কলার গাছের পাতাটা ছিঁড়ে এরকম নখ দিয়ে কুনি 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 করে বানায় মাথার সাথে বাঁধতাম, সেটা হতো চুল। তো সেটা দেখে দেখে আমি ওইটা পরে পরে ঘুরে বেড়াতাম। তো আমার নানি, ওই প্রতিবেশী একটা নানি, উনি আমাকে এই সুতা দিয়ে, উলের সুতা দিয়ে এরকম বানিয়ে দিয়েছিল মাথার চুল। ও না, এটা মারা গেছে। আহ, ওনার স্মৃতিটা এখন আছে, আল্লাহ হাতের কাজটা এখন আছে, চিন্তা করা যায়। যাই হোক, আর এটা ছিল মহাস্থানের একটা আইডি কার্ড। রিসেন্টে যে রিসেন্ট মানে শেষ অনুষ্ঠানের আমার করা মানে শেষ বড় প্রোগ্রামের এটাই ছিল। মহাস্থানে একটা বড় শো হয়েছিল আমাদের, ওটা একটা আইডি কার্ড ছিল, তখন ট্রেনে ব্যাগে ছিল। আচ্ছা, এইটাতে কি ছিল, এটাতে আছে হচ্ছে শামুখের মালা। আচ্ছা, এইটা হচ্ছে মহুয়া নৃত্যনাট্য, ইছামতির বাঁকে নৃত্যনাট্য যেগুলো আর কি, বা আম, বেদেনি বেদেনি সাজতে হয় সাতপুরে, সেগুলো সব অর্নামেন্টস, এগুলো আমার সব ঝিনুকের মালা, হাতের ব্রেসলেট, খোপার, এগুলো সব মানে এক একটা রকমের আহ, সব, কোনোটা ছোট শামুক কোনোটা বড় শামুক এরকম, এগুলা ছিল পুরো। এরপরে থেকে পুরোটা ঝিনুকের এগুলাই ছিল। আর এই একটা টার্সেল কিনতে নিয়ে কথা ছিল, আল্লাহ টার্সেলটার কি অবস্থা করে ফেলছে, আম্মু তো হার্ট অ্যাটাক করবে। আম্মু আমার মাঝে মাঝে বলে যে তোর পিছনে যত টাকা আমি খরচ করছি, আমার আমার একতলা পুরো কমপ্লিট হয়ে যাইতো। চিল্লাই খেলে আমার সাথে, আর রিক্সা ভাড়া করতে দিছে আমারে, সেই চিল্লানি ছিল আল্লাহ। আর আমি এগুলো জিনিসপত্র এরকম করে টোকলা করে রাখছি, আল্লাহ আম্মু হার্ট অ্যাটাক কেন করবে না। আচ্ছা, আর এরপরে তিনি কি ছিল, আচ্ছা এটা বাউলের, এটা হচ্ছে বারামখানা। বারামখানা মানে লালন নৃত্যনাট্য হচ্ছে লালন। তো লালনের এগুলা বারামখানা বনে, তারপরে গ্রামের নজওয়ানে যে বাউলের পার্টটা ছিল আমাদের সংগঠনের, মানে ওগুলার আর কি, বাউলের পুরো সেট এটাতে ছিল। এই তো আর কি বের হয়। আচ্ছা, এটা একটা বক্স, এটাতে হচ্ছে পাথর সেটের গহনা ছিল, হ্যাঁ। ও মা, এটা হচ্ছে ভরতনাট্যম নাচে যে আমরা পাথর সেটের অর্নামেন্টস পরি, বিছা, কানটানা, গলার মালা, বাজু, হ্যান ত্যান সব কিছু। দেখেন, চিন্তা করেন, এইটা আমি এখানে রাখছি, এর মধ্যে এই পাথর সেটের গহনা রাখছি, চিন্তা করা যায়। শেষ শেষ আম্মু এই ভিডিওটা দেখে বজ্ঞান হয়ে যাবে। এটা ছিল নথ। আর এই বক্সটা কেন জানি ব্যাগের একদম নিচে পড়ছে, পরে বক্সটাও কেন জানি ফেটে গেছে। আর এই মালাটা এরকম তুলতে নিয়ে আমার ছিঁড়ে গেল। সুতলি মানে ওই সুতাটা একটু পুরপুরা হয়ে গেছে, মানে আমি এরকম করে রাখছি। যাই হোক, এটা ঠিক করতে হবে, আমি এগুলো সব আবার ঠিক করে ভালো করে গুছিয়ে রাখবো। মানে আমি কিন্তু সব, আমি না মানে যেগুলো রিজেক্টেড সেগুলো কম টাইপের জিনিসপত্রই ব্যাগে রাখছিলাম। আর কিন্তু এমনি নাচের নর্মালি যেগুলো আমি ইউজ করতে পারি, যেগুলো অর্নামেন্ট, সেগুলো কিন্তু আমি রানিং এখানে আলমারিতেই রাখি, যে ওগুলো আমি পরে পরে ঘুরবো, বা এমনি নর্মালি আমি অন্যান্য শাড়ির সাথেও কিন্তু পরি। বাট এইগুলা কেন জানি আমি এরকম করে রাখছি, আর বক্সটা ফেটে গেছে। এই দেখেন, এইখানে স্টোরে রাখছিলাম আমি এগুলা, কেন ফাটবে না, বক্সটা ছিল একদম সব নিচে চাপে, এই বক্সটার এরকম বাজে অবস্থা হয়েছে। যাই হোক, ব্যাগটা ফাঁকা হয়েছে, সবগুলা জিনিস বের করছি, মোটামুটি জিনিসপত্র ভালোই আছে, খারাপ হয়নি, নষ্ট তেমন হয়নি। বাট এগুলো আমার আবার সুন্দর করে রিপেয়ারিং করে রাখতে হবে এবার, একটু ভালো করে রাখবো আমি, আর এরকম বাচ্চার মতো করে এরকম অবহেলা করবো না জিনিসগুলা।
যাই হোক, এগুলা সবগুলো খালি বের করে করে দেখলাম। এখন আমি আরামসে সুন্দর করে রেডি করে মানে ভাগ ভাগ করে রেখে দিব। তো এই ছিল আমার এই ব্যাগের ভিডিও। আমার ব্যাগে এই ছিল। আর একটা পোটলা তো খোলাই হয়নি, নেক্সট টাইমে আমি ওটার ভিডিও অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।